তো দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একটা লাইট হচ্ছে প্রতিনিয়ত কালার চেঞ্জ হচ্ছে। তারপর যদি আমি আবার অফ করে অন করি, এটা হচ্ছে একটা রেড কালার। তারপর যদি আমি আবার অফ করে অন করি, সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম, আমি আছি শাহরিয়ার শুভ। আর আমার এই ভিডিওটি আপনারা যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি কথা বলবো হচ্ছে আপনারা কিভাবে খুব সহজেই আপনাদের অ্যাকুয়ারিয়ামের হুডে লাইট ফিটিং করতে পারেন, অর্থাৎ আপনাদের অ্যাকুয়ারিয়ামের যে ঢাকনাটা আছে সেই ঢাকনাতে আপনারা কিভাবে লাইটটা ফিটিং করবেন সেই সম্পর্কে আজকে আমি বিস্তারিত হাতে কলমে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে কয়েকটা জিনিস লাগবে। সেগুলো হচ্ছে যে প্রথমে আমার যেটা লাগবে সেটা হচ্ছে আমার অ্যাকুয়ারিয়ামের ঢাকনা একটা লাগবে। তো আমার কাছে হচ্ছে এরকম ঘরের চাল টাইপের যে ঢাকনাটা সেটা রয়েছে, অনেকের কাছে হচ্ছে প্লেট টাইপের ঢাকনা থাকতে পারে। যে যেরকম ঢাকনা আপনাদের রয়েছে একটা ঢাকনা লাগবে অ্যাকুয়ারিয়ামের। তারপর হচ্ছে আপনার প্রয়োজন মতো আপনার লাইট। এখন আপনার অ্যাকুয়ারিয়ামে কতটুকু লাইট প্রয়োজন সেটা আপনিই ভালো জানেন, কারণ হচ্ছে খুব বেশি লাইট হলেও কিন্তু অ্যাকুয়ারিয়ামে প্রবলেম, আবার খুব কম লাইট হলেও দেখতে খারাপ লাগে। বেশি লাইট হলে যেটা হয় সেটা হচ্ছে আপনার অ্যাকুয়ারিয়ামের পানি সবুজ হয়ে যাবে, আপনি অ্যাকুয়ারিয়ামের পানিটা মেনটেন করতে পারবেন না, খুব বেশি পরিমাণে অ্যালগি হবে। সেই জন্য আপনার অ্যাকুয়ারিয়ামে পর্যাপ্ত পরিমাণে লাইট ব্যবহার করতে হবে। খুব বেশি লাইটও ব্যবহার করা যাবে না, আবার খুব কম লাইটও আপনার ব্যবহার করা যাবে না। তো আমরা এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে এই 7 কালারের একটা লাইট। এই লাইটটা আমরা এখানে ইউজ করছি, যে এই লাইটটা ইউজ করছি, এটা 7টা কালার আছে এই লাইটটাতে। মানে প্রত্যেকবার হচ্ছে আপনার যখন আমরা এই প্লাগটা ইন করব আউট করব তখন হচ্ছে লাইটের কালারটা চেঞ্জ হবে। এটা হচ্ছে 7 কালারের একটা লাইট। আর তার সাথে সাথে আমরা এখানে ইউজ করছি হচ্ছে একটা টিউব, ওসাকার একটা টিউব। কারণ এই লাইটটা যদি আমরা এখানে একটা, আমার যে অ্যাকুয়ারিয়ামটাতে এখন আমি সেট করছি সেটা হচ্ছে প্রায় 2 ফিট ইন্টু 1 ফিট। তো 7 কালারের লাইটটা দিলে লাইট আমার কাছে মনে হচ্ছে একটু কম লাগবে বা দেখতে ভালো লাগবে না, এটা অনেকটা ডিম লাইটের মতো হয়ে যাবে। তো সেই জন্য আমি একটা 1 ফিটের একটা টিউব ইউজ করছি, ওসাকার এই টিউবটা। আপনারা অনেকে চাইলে অনেক ভালো লাইট ইউজ করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় যে একটা নর্মাল অ্যাকুয়ারিয়ামের জন্য, অর্থাৎ আপনার যদি লো টেক প্ল্যানটা করতে চান সেই ক্ষেত্রে এরকম একটা লাইট টিউব আপনার জন্য যথেষ্ট। তারপর আপনার লাগবে হচ্ছে কিছু প্রয়োজনীয় যন্ত্রাংশ, যেমন হচ্ছে এখানে আমার একটা প্লাস, তারপর হচ্ছে একটা স্ক্রুড্রাইভার আমরা নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে আপনার কিছু স্ক্রু লাগবে এখানে, যেটা হচ্ছে লাইটের সাথে রয়েছে স্ক্রুটা সেটা। আর লাগবে হচ্ছে আমাদের কিছু তার, যেটা দিয়ে আমরা কিনা হচ্ছে লাইটটাকে এই হুডের সাথে। দর্শক মণ্ডলী, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের যে 7 কালারের যে লাইটটা রয়েছে, এই 7 কালারের লাইট, এই যে তার সাথে 2টা স্ক্রু ড্রাইভার রয়েছে এরকম স্ক্রু, সেই স্ক্রুটা দিয়ে আমরা হচ্ছে এখানে টাইট করে দিব অ্যাকুয়ারিয়ামের ঢাকনাতে। সেই জন্য আমাদের লাগবে হচ্ছে একটা স্ক্রু ড্রাইভার। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে দেখে নিব যে কোন সাইডটা দিয়ে হচ্ছে আমাদের ঢাকনাটা খুলছে। তো আমরা হচ্ছে এটাকে ট্রাই করব যে এর বিপরীত পাশে অ্যাড করে দেওয়ার জন্য, অর্থাৎ এই পাশটাতে আমরা চাইবো যে হচ্ছে অ্যাড করে দেওয়ার জন্য। কারণ হচ্ছে দেখে নেব যে আমার সুবিধা মতো যে দিক দিয়ে আমার জন্য সুবিধা হয় আমরা সেই পাশটাতেই আসলে অ্যাড করব। তো আমার মনে হচ্ছে যে আমি এটা এখানে অ্যাড করলে আমার জন্য ভালো হবে, আর সুতরাং আমি অ্যাড করে নিচ্ছি। জাস্ট আপনাকে কাঠের উপরে এরকমভাবে কিন্তু আপনি স্ক্রুটা জাস্ট ঘোরান, তাহলেই কিন্তু এটা লেগে যাবে। আহামরি কোনো টাফ কাজ না, তো যে কেউ দেখলেই পারবেন। অথবা আপনারা যারা কাঁটাবন থেকে কালেক্ট করবেন তারা হচ্ছে কাঁটাবনের দোকানদারকে বললে ওনারা আপনাদেরকে ফিট করে দিবে, হয়তো কিছু টাকা চার্জ করতে পারে। আর নিজের কাজ নিজে করার মধ্যে অন্যরকম একটা আনন্দ রয়েছে। তো আমি আপনাদের সবাইকে বলবো যে নিজেরটা নিজেই করেন, সেক্ষেত্রে ভালো লাগবে। কিছু কাজ নিজেও করলেন, যেহেতু শখের জিনিস, শখ করে কাজটা করলেন। তো যাই হোক, এটা শক্ত হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে এই টিউবটা, যেটা এই টিউবটা অ্যাড করব। আচ্ছা, একটা কথা বলে রাখি, অনেকে আপনারা যেটা করেন সেটা হচ্ছে ডিআইওয়াই লাইট বানানোর চেষ্টা করেন, তারপর দেখা যায় যে হচ্ছে প্রপারলি লাইট হয় না। তো ডিআইওয়াই লাইটের আরেকটা প্রবলেম হচ্ছে যে লাইট সোর্স, অর্থাৎ 12 ভোল্টের একটা অ্যাডাপ্টার ম্যানেজ করা। আসলে এগুলো অনেক হাঙ্গামা, কজ হচ্ছে ঠিক মতো দেখা যায় কি যে যতটুকু লাইট চাচ্ছি ততটুকু লাইট হচ্ছে না, অ্যাডাপ্টার পরিমাণ মতো আলো দিচ্ছে না, বা অ্যাডাপ্টারের প্রবলেম থাকছে। তো এই সব অনেক প্রবলেম পোহাতে হয়। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা চাইলে এরকম টিউব ইউজ করতে পারেন, আর যার কাছে যেটা ভালো লাগে আপনারা সেটা ইউজ করতে পারেন। বাট আমার কাছে সিম্পলের মধ্যে এরকম একটা টিউব আছে, আর একটা টিউব হচ্ছে যে একটা গ্লাস টিউব পাওয়া যায়, সেটা আমার বাসায় আছে। তো ওই টিউবটা ইউজ করতে পারেন, বাট এটার ব্রাইটনেসটা ওইটা থেকে একটু ভালো। প্লাস হচ্ছে আপনারা যদি লোটেক প্ল্যান্টস করতে চান সেই ক্ষেত্রে এই টিউবটা ভালো, কজ হচ্ছে আমি আমার অন্য আরেকটা অ্যাকুয়ারিয়ামে এই টিউবটা ইউজ করে আমি একটা লোটেক প্ল্যান্ট তৈরি করেছি। খরচেও সাশ্রয়ী, জিনিসটা অনেক ভালো।
তো এটা আমরা কীভাবে অ্যাড করবো সেটা দেখি। এটা অ্যাড করার জন্য হচ্ছে এখানে কিছু মাউন্ট রয়েছে, এগুলো দিয়ে অ্যাড করা যাবে। তো আমি আপনাদেরকে বলবো হচ্ছে এগুলো দিয়ে অ্যাড করার পরেও আপনারা হচ্ছে তার দিয়ে বেঁধে দিবেন, কারণ বাই চান্স যদি এটা পানিতে পড়ে সেই ক্ষেত্রে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। আর যদি এটা 2 বছরের ওয়ারেন্টি আছে সেদিক থেকে এটা একটা প্লাস পয়েন্ট। আর আপনাদের অ্যাকুয়ারিয়ামের যে লাইটগুলোর কিন্তু কোনো ওয়ারেন্টি নেই, অর্থাৎ নষ্ট হলে শেষ, আপনাকে ফালিয়ে দিতে হবে, এছাড়া কোনো ওয়ে নেই। এটাকে আমরা এইভাবে দিয়ে দিব, এখানে দিয়ে দিব আর কি। তো আমরা হচ্ছে এখন এটাকে অ্যাড করে নিচ্ছি। তো দর্শক মণ্ডলী, এখানে আমরা এই লাইটটাকে আমি ট্রাই করছি যে একটু খাড়া করে দেওয়ার জন্য, যেন হচ্ছে আমার অ্যাকুয়ারিয়ামের লাইটটা অ্যাকুয়ারিয়ামের ভিতরে থাকে সেই জন্য। তো একদিকে আমি যেটা করব সেটা হচ্ছে এই দুইটা স্ক্রুকে একটু এই পাশে মাউন্ট করে দিব, যেন হচ্ছে খুব ইজিলি লাইটটা একটু সোজা হয়ে থাকে আর কি। তো যাই হোক, এই তো এখন হচ্ছে আমার কাছে মনে হচ্ছে মোটামুটি পারফেক্ট। তো এদিক থেকে বাঁধার জন্য আমার আরেকটা যেটা করতে হবে সেটা হচ্ছে এই পাশে একটা ছোট্ট স্ক্রু দিয়ে দিতে হবে, যেন হচ্ছে তারটা সে আমি আটকাতে পারি। তো হয়ে গিয়েছে প্রায়। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট আমাকে এই তারটা দিয়ে বেঁধে নিতে হবে। এই তো এতটুকু তার হলে আমার হয়ে যাচ্ছে। তো এখন যেটা করবো সেটা হচ্ছে এই জায়গাতে খুব ভালোভাবে তারটাকে পেঁচিয়ে তারপর ওই দিক দিয়ে হচ্ছে শক্তভাবে আমাকে বাঁধতে হবে। জাস্ট এই যে এদিক দিয়ে হচ্ছে তারটা পেঁচানো কমপ্লিট, তারপর হচ্ছে জাস্ট এদিক দিয়ে এনে জাস্ট হচ্ছে এই যে এই জায়গাটাতে শক্ত করে জাস্ট তারটাকে পেঁচিয়ে দিব। এই তো হয়ে গিয়েছে কমপ্লিট। এই ছিল হচ্ছে আজকের কীভাবে আপনারা ঢাকনা ইউজ করবেন, অর্থাৎ ঢাকনাতে হচ্ছে আপনারা কীভাবে হচ্ছে লাইট ইউজ করবেন সেটা খুবই ইজি। আপনারা চাইলে ঘরে বসে করতে পারেন। দেখতে পাচ্ছেন বেশ শক্তপোক্ত হয়ে গিয়েছে। তো চলুন এটাকে এখন হচ্ছে টেস্ট করে দেখা যাক যে এটার লাইটের কোয়ালিটিটা কেমন হয়। তো দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে অ্যাকুয়ারিয়ামটি রয়েছে সেই অ্যাকুয়ারিয়ামটাতে অলরেডি আমি লাইট সেট আপ করে ফেলেছি। তো এখন হচ্ছে এটা টেস্টিংয়ের পালা। টেস্ট করে দেখব যে এখন লাইটের কোয়ালিটি কেমন হচ্ছে। সেই জন্য আমি হচ্ছে আমার মেইন লাইটটা অফ করে রেখেছি, একটু ডার্ক দেখাচ্ছে। তো চলুন টেস্ট করে দেখা যাক যে এই লাইটের কোয়ালিটিটা আসলে কেমন হচ্ছে। তো আমি যদি হচ্ছে এখানে যেই লাইটটা আমাদের যে মাল্টি কালারের লাইটটা যদি ইউজ করি, তো দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একটা লাইট হচ্ছে প্রতিনিয়ত কালার চেঞ্জ হচ্ছে। তারপর যদি আমি আবার অফ করে অন করি, এটা হচ্ছে একটা রেড কালার। তারপর যদি আমি আবার অফ করে অন করি, গ্রিন কালার। দেন যদি আমি আবার অফ করে অন করি, ব্লু কালার। দেন যদি আমি আবার অফ করে অন করি, দেন পিঙ্ক কালার আসছে। এখন হচ্ছে একটা মোটামুটি হোয়াইট কালার, তারপর একটা ওয়ার্ম টাইপের একটা কালার, দেন একদম হোয়াইট কালার, দেন আবার রেড কালার। এখন হচ্ছে আবার বারবার হচ্ছে চেঞ্জ হবে। তো এখন যদি আমরা হচ্ছে আমাদের এই লাইটটা অফ করে আমাদের টিউবটা ইউজ করি, দেখতে পাচ্ছেন যে টিউবের কালারটা কতটা ব্রাইট। তো যে কেউ যদি আপনারা চান সেই ক্ষেত্রে কিন্তু যখন ইচ্ছা হবে যে আপনার ব্রাইট লাইট দরকার, সেই ক্ষেত্রে আপনারা টিউবটা ইউজ করতে পারেন। আবার যখন আপনারা চাইবেন যে না আমরা জাস্ট টিউবটা অফ রেখে এই লাইটটা ইউজ করবো, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে তাও করতে পারেন। আপনারা দেখতে পেলেন যে আমরা কত ইজিলি এই কাজটা আপনাদেরকে করে দেখালাম। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি হচ্ছে আপনারা ভবিষ্যতে এরকম আরও ভিডিও পেতে চান, সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটা লাইক করে দিবেন, কারণ হচ্ছে ভিডিওটা লাইক করলে উৎসাহটা বাড়ে। আর এই অ্যাকুয়ারিয়ামটা আমার নিজের হাতেই বানানো। তো এই অ্যাকুয়ারিয়ামটা কীভাবে বানিয়েছি সেই সম্পর্কে হয়তো পরবর্তী কোনো ভিডিওতে আবার আলোচনা করব। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। বিদায় নিচ্ছি আমি শাহরিয়ার শুভ। আসসালামু আলাইকুম।